দেখো আজ আমরা দেখে নেব যে কিভাবে শিখন পরিস্থিতির সাথে কৃৎকলা শিল্পের যোগাযোগ সাধনের ক্ষমতা ডেমো দিতে হয়। চলো কথা না বাড়িয়ে আমরা দেখি। আমাকে একজন রিকোয়েস্ট করেছো তৃতীয় শ্রেণী জুঁই ফুলের রুমাল এর উপর থেকে ডেমো করে দেখানোর জন্য। তার আগে আমাদের দেখে নিতে হবে আচরণাঙ্গ সমূহ, বিষয়সমূহের প্রত্যক্ষ অংশগ্রহণ। বিষয়বস্তুতে যাতে স্টুডেন্টরা, শিক্ষার্থীরা প্রত্যক্ষভাবে অংশ নিতে পারে। সৃজনাত্মক সৃষ্টি অর্থাৎ তাদের কোনো একটা ছবি আঁকতে দেওয়া বা ছবি রং করতে দেওয়া, সৃজনাত্মক কাজে তাদেরকে ইনভলভ করতে হবে। বিষয়ের নাট্যরূপ, সেই গল্পটি যদি তারা অভিনয়ের মাধ্যমে ক্লাসে করে সেটি হলো বিষয়ের নাট্যরূপ। বিষয়ের প্রতিফলন, এই পুরো ক্লাসটি থেকে তারা কি শিখতে পারলো সেটি কিন্তু বিষয়ের প্রতিফলন। এবার দেখে নাও কিভাবে তোমরা পড়াবে। সকলে কেমন আছো? ভালো? আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে দুটি দলে ভাগ করে দেব। আমার বাঁদিকে যারা আছো তাদের নাম দিলাম জবা, এবং ডান দিকে যারা আছো তাদের নাম দিলাম গোলাপ। জবা গ্রুপ, তোমরা এই ছবিটি মন দিয়ে দেখো এবং বলো যে কিসের ছবি দেখতে পাচ্ছ। হ্যাঁ, একদম তোমরা ঠিক বলেছ, গাছের ছবি দেখা যাচ্ছে। তোমরা কে কে গাছ আঁকতে পারো আমাকে বলো তো। আচ্ছা, তোমরা পারো অনেকেই। দেখো কিভাবে সহজে গাছ আঁকতে হয়। এই একটা দাগ দিলাম, এই একটা দাগ দিলাম, মাঝখান দিয়ে ভি এঁকে দিলাম, তারপরে আমরা এরকম করে দিলাম, হয়ে গেল আমাদের গাছ। এইবার যারা গোলাপ দল, তোমরা বলো তো কিসের ছবি দেখা যাচ্ছে। হ্যাঁ, ফুলের ছবি। তোমরা কি বলতে পারো যে এটি কোন ফুলের ছবি? আচ্ছা, পারবে না, এটি জুঁই ফুলের ছবি। আরও ভালো করে দেখো তো যে এই ছবিটি কিসের উপর আঁকা রয়েছে। ছবিটি আঁকা রয়েছে, হ্যাঁ তুমি কি বললে, রুমাল। একটি রুমালের উপর জুঁই ফুলের ছবি আঁকা রয়েছে। আজ আমরা যে গল্পটি পড়ব সেই গল্পটির নাম হলো জুঁই ফুলের রুমাল। জুঁই ফুলের রুমাল। জুঁই ফুলের রুমাল কে লিখেছেন? গল্পটি লিখেছেন কার্তিক ঘোষ। কার্তিক ঘোষের লেখা জুঁই ফুলের রুমাল। এই কার্তিক ঘোষের বিখ্যাত গল্পগুলি হলো একটি মেয়ে একা, হাত ঝুমঝুম, পা ঝুমঝুম, আমার বন্ধু গাছ। এগুলি কিন্তু তার লেখা বিখ্যাত গল্প। আজকে আমরা একটি ছোট্ট মেয়ের গল্প শুনব। মেয়েটির নাম লিপি। সে এগরাতে থাকে। তার বাড়ির পাশে একটি বিশাল বাগান আছে, মল্লিক বাবুদের বাগান। এই লিপি ছোট ছোট চারা গাছ, ফলের বীজ বিভিন্ন জায়গায় পোতে। তার বন্ধুদের সে গাছের চারা দেয়, বীজ দেয়। সে কিন্তু প্রকৃতিকে খুব ভালোবাসে। গাছপালা, পশু পাখি তার কিন্তু সবাই বন্ধু। কাঠবিড়ালি, পাখি যারা এই মল্লিক বাবুর বাগানের গাছগুলিতে থাকে তারা কিন্তু সবাই লিপির বন্ধু। আবার লিপিও তাদের যেমন ভালোবাসে, তারাও আবার লিপিকে খুব ভালোবাসে। এই লিপি একদিন জানতে পারল মল্লিক বাবুদের বাগান বিক্রি হয়েছে এবং সব বড় গাছ কেটে ফেলা হবে। তাই শুনে লিপি বন্ধুদের সাথে পরামর্শ করল, মা বাবাকে কিছু না জানিয়ে। যেদিন কাঠুরিয়ারা গাছ কাটতে আসলো, লিপি তার বন্ধুদের নিয়ে তার আগেই সেখানে পৌঁছে গেল এবং সবাই এক একটি গাছ জড়িয়ে ধরে থাকলো। কাঠুরিয়ারা তো আর গাছ কাটতে পারছে না। মল্লিক বাবুর বড় ছেলে তো রেগে আগুন, সে
থানায় খবর দিল। দারোগাবাবু আসলেন, এসে লিপিদের কাণ্ড দেখে তিনি তো হো হো করে হেসে উঠলেন এবং লিপিকে কথা দিলেন যে একটিও গাছ কাটা হবে না, এবং তাদের এই ভালো কাজের জন্য তিনি সেফাইকে বাজার থেকে চকলেট নিয়ে আসতে বললেন। সে কথা শুনে লিপির তো আনন্দে চোখে জল চলে আসলো। শুধু লিপির নাই, লিপির বন্ধু যারা ছিল, কাঠবিড়ালি, পাখি, তারা সবাই আনন্দে কিচিরমিচির আওয়াজ করতে লাগলো। এই ছিল ছোট্ট এই গল্পটি। এবার এই গল্পটি আমরা ক্লাসে আজকে অভিনয়ের মাধ্যমে দেখব। এই গ্রুপ থেকে, অর্থাৎ জবা গ্রুপ থেকে অহনা, তুমি লিপি হবে। রাহুল, তুমি মল্লিকবাবুর বড় ছেলে সাজবে। আর তোমাদের গ্রুপ থেকে দুজন এবং তোমাদের গ্রুপ থেকে দুজন হবে লিপির বন্ধু। এবং হাবুল, তুমি একটু মোটাসোটা আছো, তুমি কিন্তু দারোগা সাজবে। তাহলে নাও সবাই চলে আসো, আমরা আজকে অভিনয়ের মাধ্যমে এই গল্পটি ক্লাসে দেখব সবাই। এবং তারপরে আমি কিন্তু অনেকগুলো গাছের বীজ নিয়ে এসেছি, সেগুলি আমরা ক্লাসের পর কিন্তু স্কুলের চারিদিকে সবাই মিলে টিফিন পিরিয়ডের সময় সেই বীজগুলো কিন্তু লাগাবো। তাহলে চলো অভিনয় করা যাক। বাহ, খুব সুন্দর হয়েছে তো। হ্যাঁ, তোমাদের অভিনয় খুব সুন্দর হয়েছে। তোমরা তাহলে পুরো গল্পটি বুঝতে পেরেছো? কারোর কোনো বুঝতে অসুবিধা হয়নি? বা সবাই বুঝতে পেরেছো? এবার থেকে আমরা কিন্তু এরকম পড়ার পরে কিন্তু এরকম অভিনয়ের মাধ্যমে সেই গল্পটি রোজ ক্লাসে দেখব। তোমরা কিন্তু কেউ স্কুল কামাই করবে না। এইবার তোমরা বলো তো, এই যে আমার কাছে গল্প শুনলে, অভিনয় দেখলে, তাহলে আজকের এই ক্লাস থেকে আমরা কি জানতে পারলাম? আমাদের কি ধারণা হলো? আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয়? রাহুল, তুমি বলো তো। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক বলেছ যে আমাদের গাছ কাটা উচিত নয়, এবং কেউ যদি গাছ কাটতে আসে তাহলে কিন্তু আমাদের বাধা দিতে হবে গাছ কাটতে, কারণ গাছ কিন্তু আমাদের বন্ধু। আমরা তো আমাদের বন্ধুর ক্ষতি হতে দিতে পারি না। আর কি করা উচিত? আমাদের গাছের চারা, গাছের বীজ এগুলি ফাঁকা জায়গাতে লাগানো উচিত। শুধু লাগালেও হবে না, কিন্তু তার কিন্তু দেখাশোনা করতে হবে, মাঝে মাঝে জল দিতে হবে, ছাগলে বা গরুতে তার পাতা খাচ্ছে কিনা সেটিও কিন্তু আমাদের দেখতে হবে। তাহলে আগামীকাল আমরা আবার একটি সুন্দর গল্প পড়ব, অভিনয় করব, ছবি আঁকবো। কেউ কিন্তু স্কুল মিস করবে না, সবাই কিন্তু স্কুলে আসবে। আসবে তো তোমরা সবাই স্কুলে? ঠিক আছে, সবাই আসবে কালকে, আবার আমরা এরকম সুন্দরভাবে পড়ব। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবে আর সবাই কিন্তু গাছ লাগাবে। দেখো, এইভাবে এই শিখন পরিস্থিতির সঙ্গে কৃতকলা শিল্পের সংযোগ সাধনের ক্ষমতা কিন্তু ক্লাসে পড়াতে হবে। এমন প্রেক্ষাপট তৈরি করতে হবে যেখানে ছাত্রদের দিয়ে সৃজনাত্মক কাজ, অর্থাৎ ছবি তুমি আঁকাতে পারবে, তুমি সেটির নাট্যরূপ অভিনয় করাতে পারবে, এবং সমস্ত যে ক্লাসটি হলো তার থেকে তারা কি জ্ঞান অর্জন করলো সেটি কিন্তু বিষয়ের প্রতিফলন সেটি হবে। এবং বিষয়সমূহের প্রত্যক্ষ অংশগ্রহণের জন্য তাকে টিএলএম, যেহেতু তুমি নিয়ে যাচ্ছ, টিএলএম দেখাতে হবে এবং সেখান থেকে তাকে বলতে হবে যে সে কি দেখতে পাচ্ছে, সেটি কিন্তু হবে বিষয়ের প্রত্যক্ষ অংশগ্রহণ। এইভাবে যদি তুমি এই ডেমোটি দাও, তুমি কিন্তু এক্সটার্নালের কাছ থেকে ম্যাক্সিমাম মার্কস আদায় করতে পারবে। এবং চ্যানেলে যে ডেমো ক্লাসগুলি দেওয়া হচ্ছে তোমরা সকলে দেখছো না, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা দেখো, তাহলে কিন্তু তোমাদের যে ধারণাটি তৈরি হবে সেটি কিন্তু তোমাদের ডিএলএড পার্ট 1, পার্ট 2 এবং টেট এক্সামে অনেক বেশি হেল্প করবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাসে।